নর্মাল টাইপ টুল তো আমরা এখান থেকে বুঝলাম। এরপর আছে এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুলটা কি? টাইপ টুলের এই অপশনগুলি সব কিছুর জন্য একই রকম। এবার আমরা শুধু এখান থেকে এইগুলি দেখতে থাকবো। এরিয়া টাইপ টুল, এরিয়া টাইপ টুলটা কীভাবে? নর্মালি এখানে ক্লিক করলে কিন্তু টাইপ হচ্ছে না, তো ওর একটা এরিয়া দরকার, সেটা আপনি আমি এবার ইলিপস নিচ্ছি, ইলিপস নিলাম। এবার এরিয়া টাইপ টুল নিয়ে যদি এখানে জাস্ট একটা ক্লিক করি, তাও কিন্তু হচ্ছে না। ক্লিক করতে হবে এই যে এখানে, যদি আমি ক্লিক করি দেখেন এই এরিয়ার ভিতরে আমি এখানে এবিসিডি যা কিছু লিখি না কেন, ওই সার্কেলের বাইরে কিন্তু সে আর যাওয়ার কোনো সুযোগ নেই, ও ওই সার্কেলের ভিতরেই থেকে যাবে। বুঝে গেছে? এটা হচ্ছে এরিয়া টাইপ টুল। তো আপনি যদি পেন টুল দিয়েও কোনো কিছু একটা শেপ ক্রিয়েট করেন, সে শেপের বাইরেও কিন্তু সে যাবে না। তো অবশ্যই শেপটা কমপ্লিট শেপ হতে হবে। কমপ্লিট শেপ বলতে যে এইরকমভাবে আপনি একটা শেপ ক্রিয়েট করছেন, এরকম একটা শেপ ক্রিয়েট করছেন, এই শেপের বাইরে এটা এই যে কমপ্লিট শেপ। ইনকমপ্লিট হলে এখানে পয়েন্টটা মিলাইতাম না। কমপ্লিট শেপের ভিতরে আপনি এরিয়া টাইপ টুল নিয়ে জাস্ট এই লাইনের উপরে একটা ক্লিক করে দিবেন।